অথচ আপনি কি করেন? আপনি এসে আমার মূর্তি বিগ্রহ ভেঙে দেন। এই ফাও ফাও না করলে কিন্তু হয়, অপরাধ হলো না হলো না এই মূর্তি ভাঙায়। তাইলে আমরা কিন্তু সেই জিনিসটা, তাইলে বিগ্রহ প্রত্যেকটা মন্দিরে আমাদের ভিতরে আছে, প্রত্যেকটা বিগ্রহের ভিতরে ভগবান আছে, প্রত্যেকটা মন্দিরে ভগবান আছে। আমরা যে ভোগ দেই সেই ভোগ ভগবান খায় না? খায় না। আমরা পূর্ণভাবে দেই, পূর্ণভাবে গ্রহণ করে, নাকি ভগবান গ্রহণ করে। আমরা তার সন্তান, তাই আমাদের জন্য পূর্ণ করে রেখে যান ভগবান। তাই আমরা দেখি যেরকম রাখি সেই রকমই পাই। বুঝতে পারছেন বিষয়টা কি? আপনি তুলসী পাতা দিয়ে যা দিবেন ভগবান গ্রহণ করবে। সর্বশ্রেষ্ঠ দুধ, দুধ ভালো জিনিস। যখন সাপে মুখ দেয় তখন সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। ওই দুধ যে খাবে সে মারা যাবে। তদ্রূপ কৃষ্ণ নাম ভালো জিনিস। শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে, নাকি? শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। যদি অশুদ্ধ ব্যক্তির মুখ থেকে এই কৃষ্ণ নাম শ্রবণ করেন তাহলে আপনি নিজে যেহেতু ভক্তি শ্রদ্ধা আছে ওইটুকু থাকবে না, আপনি বিকৃত হয়ে যাবেন, আপনার ভক্তি শ্রদ্ধা বিকৃত হয়ে যাবে। তাই শাস্ত্র বলছে সাধু সঙ্গ সকল শাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সকল মনস্কাম পূর্ণ হয়। লভ কি? 1 সেকেন্ডকে 11.5 ভাগ করলে 1 ভাগে যে ক্ষুদ্র সময়টুকু আসে তাকে বলা হয় 1 লভ। এই 1 লভ যদি শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে পারেন, এই ভাগবতীর কথা শ্রবণ করতে পারেন, তাহলে সকল মনস্কাম আপনার পূর্ণ হবে। তাহলে শুদ্ধ ভক্তের কাছ থেকে এই ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে। হরিবল। এই কৃষ্ণ নাম শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যেখানে শুদ্ধ ভক্ত এই কৃষ্ণ নাম করে না বা ভাগবতীয় পাঠ আলোচনা করে না, অশুদ্ধ ব্যক্তি আলোচনা করে, সেখানে তুমি যদি যাও তোমার যে কোটি কোটি জন্মে যে স্বীকৃতি জমা করেছ সেটা নষ্ট হওয়ার পরও মন্দার পর্বতের মতো আরো পাপরাশি জমা হবে। তার চেয়ে তুমি একটা সাপের কাছে যাবে, একটা কুমিরের কাছে যাবে, একটা বাঘের কাছে যাবে, তারা তোমাকে খেয়ে ফেললো, পূর্ব জন্মের স্বীকৃতি তোমার নষ্ট হবে না। কোথায় আছে এই কথাটা লেখা? গৌরাঙ্গ বই। গৌরাঙ্গ বইতে আছে 1400 টাকা সেই বইটা, ইন্ডিয়ায় পাওয়া যায় সেই বইটায়। এত বড় বই, সেই বইতে গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনীতে যা আছে সব সেই বইটায়, যত লীলা করেছে সেই বইতে লেখা আছে। হরিবল। তাই শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে। হরিবল। নারদ মুনি একবার হেঁটে যাচ্ছে, একজন ব্রাহ্মণ তাকে প্রণাম করেছে। প্রণাম করার পরে বলছে নারদ মুনিকে, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? যে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান নারায়ণের কাছে যাচ্ছি। বাকি প্রভু আপনি তাইলে একটু জিজ্ঞেস করবেন ভগবান নারায়ণের কাছে আমি আর কত জন্ম পরে ভগবান ধামে যেতে পারবো। এরপরে কিছু দূর আগানোর পরে নারদ মুনি দেখতেছে একজন মুচি, সে জুতো সেলাই করতেছে। সে মুচি ওখান থেকে উঠে এসেই নারদ মুনিকে প্রণাম করেছে। প্রণাম করা বলছে, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? কি আমি বৈকুণ্ঠ ধামে ভগবান নারায়ণের সাথে দেখা করতে যাচ্ছি। প্রভু আপনি কৃপা করে একটু জিজ্ঞেস করবেন আমার আর কত জন্ম পরে আমি উদ্ধার হতে পারবো, ভগবান ধামে যেতে পারবো। ঠিক আছে। এই কথা বলার পরে নারদ মুনি ভগবান নারায়ণের কাছে চলে গেল বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠের ধামে যাওয়ার পরে সে বলছে, প্রভু আমি আসার সময় এক ব্রাহ্মণ আমাকে প্রণাম করেছে, প্রণাম করে বলছে যে আমি আর কত জন্ম করে ভগবান ধামে যেতে পারবো, আপনি
প্রশ্ন করেছে। তখন বলছে ওই মুচি যে জুতা সেলাই করে সেইখানে যে একটা তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছে যত পাতা আছে অত জনম পরে সে ভগবত ধামে আসতে পারবে। এরপরে যখন নারদমণি ফিরে আসছে, ব্রাহ্মণের সাথে দেখা, ব্রাহ্মণ তাকে প্রণাম করার বলছে, প্রণাম করার পরে বলছে ভগবান নারায়ণের কাছে আপনি জিজ্ঞেস করছেন? তখন বলছে হ্যাঁ জিজ্ঞেস করেছি। কি বলছে? এই জন্মের পরের জন্মে তুমি ভগবত ধামে যেতে পারবে। তখন ব্রাহ্মণ বলছে যে আচ্ছা আপনি যখন জিজ্ঞেস করছেন, যখন গেছেন, ভগবান তখন কি করে? ভগবান নারায়ণ পরীক্ষা করার জন্য যে সে গেছে কিনা। তখন বলছে ভগবান নারায়ণ দেখতেছি একটা সূর্যের পাছা দিয়ে একটা হাতি ঢুকাইতেছে আর বের করতেছে। তখন ব্রাহ্মণ চিন্তা করলো একটা সূর্যের পাছা দিয়ে একটা হাতি, এ তো অসম্ভব, এ ঢুকাইতে পারে না, তাহলে উনি যায় না, উনি আমার সাথে একটা মিথ্যা কথা বলছে। এরপরে মুচির কাছে গেছে, মুচি প্রণাম করার পরে বলছে প্রভু আপনি আমার কথাটা কি ভগবানের কাছে জিজ্ঞেস করছেন? বাকি হ্যাঁ জিজ্ঞেস করছি। বলছে এই তেঁতুল গাছে যত পাতা আছে এত জনম পরে তুমি ভগবত ধামে যেতে পারবা। এই কথা শোনার পরে সে নৃত্য করতেছে, আমি ভগবত ধামে যেতে পারবো, আমি ভগবত ধামে যেতে পারবো, আমি ভগবত ধামে যেতে পারবো। এটা করে সে নৃত্য করতেছে। এই নৃত্য করতে করতে করলো কি, দেখলো যে সমস্ত পাতাগুলি একসাথে ঝরে গেল, দিব্য বিমান আছে। মুচি জিজ্ঞেস করছে ভগবান তাহলে কি করে? তখন বলছে সে একটা হাতি, একটা সূর্যের পাশে দিয়ে একটা হাতি ঢুকাইতেছে আর বের করতেছে। তখন মুচি বললো যে হ্যাঁ আমার ভগবানের কাছে এটা সম্ভব, কারণ একটা বট বৃক্ষের ভিতরে শত শত বিশাল বিশাল বট গাছ আমার ভগবান যখন রাখতে পারে, তখন একটা হাতির, একটা সূর্যের পাশা দিয়ে একটা হাতি ঢুকানো আমার ভগবানের কাছে অসম্ভব কিছু না, এটা সম্ভব। এই কথা বলার সাথে সাথে গাছের পাতাগুলি ঝরে পড়ে গেছে, দিব্য বিমান আছে, মুচি দিব্য বিমানে চড়ে ভগবান ধামে চলে গেছে। হরে হরে কৃষ্ণ। শুধু ভাগবত ভক্তজন, ভক্তিমতী মায়েরা, যদি আপনারা মনে করেন যে পাঠ বিরামে রাখা দরকার তাহলে বিরাম রাখা যাবে, আর যদি আপনারা শ্রবণ করেন তাহলে পাঠ আরো করবে। কিন্তু দয়া করে আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা কেউ প্রসাদ না সেবন করে যাবেন, এটা আমার করজোরে বিনতি রইল। হরে কৃষ্ণ। আচ্ছা পাঠ চলবে, কে কে একটু হাত তোলেন তো। আচ্ছা হাত নামান। পাঠ এখন বিশ্রামে যাব, কে কে রাজি আছেন একটু হাত তোলেন তো। পাঠ বন্ধ হবে, আর পাঠ হবে না। আপনি পাঠ বন্ধ করে দেবো। ওই এক মাথা যে হাত দেখাচ্ছে, আর আছে কেউ? তাহলে পাঠ, আচ্ছা এইবারে সঠিক করে বলেন, পাঠ বিশ্রামে যাব এখন। আপনারা কে কে পাঠ বিশ্রাম, পাঠ বন্ধ হবে এখন, কে কে রাজি আছেন হাত তোলেন। হরি বল। তাহলে পাঠ আরো কিছু সময় চলুক নাকি? কত সময় চলবে? আমার এই জীবন কৃষ্ণকে দিয়ে দিছে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন প্রচার করতে গিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন প্রচার করতে গিয়েছিল, তখন মাদাই তার নিত্যানন্দ প্রভুর মাথা ফাটাই দিয়েছিল। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু যখন প্রচার করতে গিয়েছিল রায় রামানন্দকে নিয়ে, তখন নিত্যানন্দর মাথা ফাটাই দিয়েছিল মাদাই। কৃষ্ণকে প্রতিদিন 3 জন অসুর মারতে পাঠাইতো নাকি? সকালে একজন পাঠাইতো কংস, তাকে মারার পরে কৃষ্ণ চিন্তা করে এবার আমার সকালের খাবার সময় হয়েছে। দুপুরে আরেকজন মারতে পাঠাইতো কৃষ্ণকে, সেইজন মারার পরে কি
কৃষ্ণ চিন্তা করতো যে দুপুরের খাবার সময় এখন আমার হয়েছে, বিকালে আবার মারতে পাঠাইতো একজন কংস। তাকে হত্যা করার পরে কৃষ্ণ চিন্তা করলো এবার রাতের খাবারের সময় এখন আমার হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রচার করেছে নিজে মহাপ্রভু ভগবান, তখন তাকে বলছে ওই বন্ড সাধু যায়, ওই কপট সাধু যায়, এইরকম বলছে যে ভগবান তাকে বলেছে তা আমি তো একজন সাধারণ এই দূষিত মাংস মলমূত্র কপুস রক্ত রক্তরস লোম গোপমোষ মানুষ, সাধারণ মানুষ, আমার সম্পর্কে যে দু চারজনে ব্যঙ্গোক্তি করবে না এরকম তো হতে পারে না। তবে হ্যাঁ, আমার জীবনে যদি যারা যারা ব্যঙ্গোক্তি করেছে তারাই আমার সবচেয়ে আপনজন প্রিয়জন। কারণ আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা না করে তাহলে আমার কোটি কোটি জন্মের পাপ যাবে কোথায়? তাই যে যার সমালোচনা করে ওই ব্যক্তির সকল পাপ তিনি গ্রহণ করেন। হরি বল। আচ্ছা, আমরা একটু ধৈর্য ধরলে অল্প সময়ের ভিতর আমরা পাঠ বিশ্রামে যাব। হরি বল। আচ্ছা, জ্যেষ্ঠ পুত্র, বাবা মা মারা গেলে জ্যেষ্ঠ পুত্র বাম হাত দিয়ে মুখে কেন আগুন দেয়? আমাদের সমাজে এরকম ঘটনাটা ঘটে না? জ্যেষ্ঠ পুত্র মুখে আগুন দেয় বাম হাত দিয়ে। আচ্ছা, বাম হাত দিয়ে কেন আগুন দেয়? অর্থাৎ মানুষের দেহে ৭২,০০০ নারী আছে, এর ৫৪,০০০ নারীর জয়েন্ট হলো বাম হাতে, ১৮,০০০ নারীর জয়েন্ট হলো ডান হাতে। এই জন্য বাম হাত দিব্য হাত। এই জন্য দিব্য হাত দিয়ে, এই পবিত্র হাত দিয়ে পবিত্র কাজটি করে। আচ্ছা, জ্যেষ্ঠ পুত্র কেন আগুন দেয়? জ্যেষ্ঠ পুত্র আর বড় ছেলে কি এক? জ্যেষ্ঠ পুত্র আর বড় ছেলে এক? জ্যেষ্ঠ পুত্র আর বড় ছেলে এক? নো, আকাশ আর পাতাল ডিফারেন্স। জ্যেষ্ঠ পুত্র আর বড় ছেলে, মানে কারণটা হলো এই, আগের দিনে মাতাজিদের বিবাহ হতো ৩ বছর ৪ বছর ৫ বছর ৭ বছর ১০ বছর বয়সে বিবাহ হতো। সেই গর্ভ প্রতি নারীর সতীপর্দা থাকে, স্বামীর মাধ্যমে ছিদ্রিত হয়ে যে পুত্র সন্তান হতো তাকে জ্যেষ্ঠ পুত্র বলতো। এই জ্যেষ্ঠ পুত্রের ৫টি দিব্যগুণ থাকতো। আর এখন যে ২০ বছর ২২ বছর ২৫ বছর ৩০ বছর ৩৫ বছর বয়সে যেসব মাতাজিদের বিবাহ হওয়ার পরে যে গর্ভের প্রথম যে পুত্র সন্তান হয় তাকে বলা হয় বড় ছেলে। সেই ছেলের একটা দিব্যগুণ থাকে। এই জন্য দ্রৌপদী সারা জীবন কর্ণকে বিবাহ করার জন্য আফসোস করে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য এই ৫টা দিব্যগুণ ছিল কর্ণের ভিতরে, আর ৫ ভাইয়ের ভিতর ৫টা গুণ ছিল। এই ৫টা গুণ ছড়াই ছিটা ছিল। বড় ছেলের ভিতরে এই যে ৫টা ছেলে, জ্যেষ্ঠ পুত্র তিনি বলবান, তিনি গুণবান, তিনি ধনুর্বিদ্যায় পারদর্শী, তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী, তিনি ভ্রাতৃ অনুগত্য। এই ৫টা গুণ থাকে জ্যেষ্ঠ পুত্র। আর বড় ছেলের এই ৫টার যে কোনো একটা থাকে। যেমন ধর্মরাজ যুধিষ্ঠিরের ছিল ভ্রাতৃ অনুগত, ভীম ছিল বলবান, অর্জুন ছিল ধনুর্বিদ্যায় পারদর্শী, সহদেব ছিল জ্যোতির্বিদ্যায় পারদর্শী, নকুল ছিল রূপবান। আর এই ৫টা ছিল কর্ণের ভিতরে, কারণ কর্ণ ছিল কুন্তির জ্যেষ্ঠ পুত্র। তাই জ্যেষ্ঠ পুত্র যদি বাম হাত দিয়ে বাবার মুখে আগুন দিতে পারে তাহলে বাবা মা জীবন দশায় যত পাপ করেছে সকল পাপ ওই জ্যেষ্ঠ পুত্র ওই আগুন দ্বারা পুড়ে ফেলতে পারে। এই ক্ষমতা জ্যেষ্ঠ পুত্র আছে, কিন্তু বড় ছেলের নেই।